ইলেকট্রিক অফিসার সরকারি স্টাফ পরিচয় দিয়ে গ্রাহকদের পুলিশের ভয় দেখিয়ে হাজার হাজার টাকা তোলার অভিযোগ উঠল ইলেকট্রিক অফিসের কন্ট্রাক্টর ও তার সহকর্মীর বিরুদ্ধে। তাদের পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। দিন দিন বেড়েই চলেছে বৈদ্যুতিক মূল্য, আর তারই মাঝে ইলেকট্রিক অফিসের সরকারি স্টাফ পরিচয় দিয়ে গ্রাহকদের লাইন কেটে দেওয়া ও পুলিশের ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ ইলেকট্রিক অফিসের কন্ট্রাক্টরের বিরুদ্ধে। গ্রামবাসীরা তাদের আটকে পুলিশের হাতে তুলে দেয়। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 2 মাস ধরে দুই ব্যক্তি লাভপুর ইলেকট্রিক অফিসের সরকারি স্টাফ পরিচয় দিয়ে ঠিবা অঞ্চলের লাঙ্গলহাটা, কাজীপাড়া, ভাটরা, জয়চন্দ্রপুর, চতুর্ভুজপুর, হরিপুর সহ বিভিন্ন গ্রামে গরিব মানুষদের বাড়ি বাড়ি গিয়ে বৈদ্যুতিক বিল বাকি রয়েছে বলে ইলেকট্রিকের কানেকশন কাটতে আসেন। তখন সেই লাইনের কানেকশন না কাটার জন্য পুলিশের ভয় দেখিয়ে এলাকায় প্রায় 26 জনের কাছে, কারোর কাছে 10,000 ও কারোর কাছে 15,000 করে মোট প্রায় 3.5 লক্ষ টাকা তোলার অভিযোগ। এমনকি সেই টাকা নেবার পর কোনো সরকারি স্লিপ দেননি তারা। টাকা না দিলে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। এই নিয়ে গ্রামের মধ্যে জানাজানি হলে গ্রামবাসীরা সকলে মিলে অভিযুক্ত দুজনকে আটকে রেখে কীর্ণাহাট থানার পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত দুই ব্যক্তি, তাদের মধ্যে একজন ইলেকট্রিক অফিসের কন্ট্রাক্টর ও আরেকজন তার সহকর্মী বলে জানা যায়। পুলিশ তাদেরকে আটক করে কীর্ণাহাট থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালায়। তবে এই নিয়ে কোনো লিখিত অভিযোগ হয়নি বলে জানা যায়। তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট। নাম দুখেন বাউরি। আমরা গরিব মানুষ, আমরা খেতে পাই না, খেটে খাওয়া ঘরের লোক, কোনো রকমে আমরা খেটে খাই। কিন্তু কারেন্টের 2 নম্বরই লোক এসেছিল। হ্যাঁ, আগে খাপে এসেছিল, এসে অনেক জনের কাছে টাকা নিয়ে গেছে। আমার কাছে 10,000 টাকা নিয়ে গেছে। আমি বাড়িতে ছিলাম না। আমার বউ কোনো রকমের ধার দেনা করে, ঋণ দেনা করে, সুদ বাড়ি করে, যেমন করে ভয় থেকে বইয়ের কাছ থেকে 10,000 টাকা নিয়েছে। আমরা জানতে পারলাম যে কারেন্টের লোক লয়, এরকম 3-4 বার এসেছিল। যে আজকে জানা গেল যে ও কারেন্টের লোক লয়। এই ব্যাপার যে আমরা কি করব, গ্রামের নেতাদিকে একটু জানাইলাম, জানিয়ে বললাম যে এই ব্যাপার, এইভাবে ওরা কারেন্টের 2 নম্বরে টাকা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যে কারেন্টের লোক কী করবো। নেতাদিকে জানানোর পর তখন নেতারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওদিকে ক্যাম্পে দেখে এসে সঙ্গে সঙ্গে কীর্ণাহাট থানার পুলিশ এসে ওদিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু আমাদের টাকা চাই। আমরা গরিব মানুষ, আমরা যেমন করে হোক টাকা দিচ্ছি, কিন্তু আমাদের টাকা চাই। গ্রাম ভাটরা, তা কারেন্টের লোক এসেছিল কিন্তু কারেন্টের লোক নয়। আমরা গরিব মানুষ, বলছে যে কারেন্টের বিল বাকি আছে। তা বলছে তোমাদের 7,000 টাকা বিল আছে, তোমাদেরকে এখন 5,000 টাকা দাও, পরে 2,000 টাকা দেবা। দিয়ে 5,000 টাকা নিয়ে গেছে। টাকা পয়সা ছিল না, কেমন করে হোক সুদ বাটা করে আমরা দিয়েছি। গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ। তা সুদ বাটা করে যেমন করে হোক বলছে যে না দিলে কারেন্ট কেটে দেবো। ও বলছে যে যদি না দিস তাহলে পুলিশে ধরে নিয়ে যাবে, এরকম করে ভয় দেখিয়ে 5,000 টাকা নিয়েছে। দিয়ে তারপরে বলছে যে এর পরবর্তী যে 2,000 টাকাটা। কয়েকদিন ধরে ইলেকট্রিক অফিসের নাম করে লাভপুর ইলেকট্রিক অফিস থেকে এসছি বলে কিছু গরিব মানুষের কানেকশনে কিছু পয়সা ডিউ ছিল, মানে বিল বাকি ছিল। তা দেখিন কন্ট্রাক্টর দেখিন কিছু লিস্ট দেওয়া হয়েছিল আমাদের লাভপুর অফিস থেকে। সেই লিস্টটা অনুযায়ী তারা কিন্তু কন্ট্রাক্টরের যারা ছেলেপিলে যা দেখিন নিয়োগ করেছে, তারা এটা তারিপাল বলে একটা কন্ট্রাক্টর আছে, সে তার আন্ডারে যারা কাজ করে, বর্ধমান ডিস্ট্রিক্ট কেতুগ্রাম থানার এখানে বাড়িয়াদের, তারা এসছিল। এসে বাড়ি বাড়ি গিয়ে যাদের যাদের ডিউ ছিল, গরিব মানুষ যাদের বাকি ছিল পয়সা, তাদের বাড়ি গিয়ে 10,000, 20,000, কারো কাছ থেকে 5,000, 2,000 এইভাবে যেমন টাকা তুলেছে। দত্তভক্তর, কাজীপাড়া, ভাটরা, বাঘা, লাঙ্গলহাটা, কল্যাণপুর, দারাকপুর, এসব গ্রামগুলো, জয়চন্দ্রপুর, হরিপুর, এসব গ্রামগুলোতে গিয়ে যেসব গরিব মানুষ, তাদের বাড়িতে গিয়ে টাকা পয়সা ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে, কেসের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা নেওয়া হয়েছে। তাদের বাড়ির কানেকশন ডিসকানেকশন করে দেবো বলে এইভাবে আমাদের কাছে খবরটা কালকে সন্ধ্যাবেলায় আসে। আমরা খবরটা পাই।